দিচ্ছে আর গালিয়া লাগে চলছে সবসময় কিন্তু গালাচ্ছে। এই দেখো সাইকেল করে বেরিয়ে পড়ছি, যাবে নাকি? কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটার সঙ্গে থাকতে হবে। তো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও, এই লুকটা ঠিক আছে? ওকে, চুলটাকে ছাড়লে ভালো লাগবে না বাঁধলে ভালো লাগবে বুঝতেই পারছি। ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, দ্রুত ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটু দুঃখ প্রকাশ জানিয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেক দিন ধরে তোমাদের জন্য বানিয়ে রেখেছিলাম, কিন্তু গ্যালারি ভর্তি হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এডিট করে ছাড়তে ভুলেই গেছিলাম। তাই বন্ধুরা, আজকে হয়তো একটু দেরি হয়েছে, রাস পূর্ণিমা উপলক্ষে ভিডিওটা তৈরি করেছিলাম, তো ভিডিওটা একটু দেখো কিন্তু আমাকে যারা ভালোবাসো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, সকলকে জানাই আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এবং আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল বন্ধুরা আমি পুজো সেরে নিয়েছিলাম, আর বাড়ির পুজো মানে আগে প্রথম সেরেই নিতে হবে, তারপরে যেন মনে হয় সব কাজকর্ম সারলাম। এই দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়ছি, যাবে নাকি? কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটার সঙ্গে থাকতে হবে। তো আমার এই লুককে কেমন লাগছে অবশ্যই জানিও, এই লুকটা ঠিক আছে? ওকে, চুলটাকে ছাড়লে ভালো লাগবে না বাঁধলে ভালো লাগবে বুঝতেই পারছি না। তো চলো চুলটা বেঁধেই নিই, কি বলো? এই যে আমার স্টাইল একটাই মাথার, এই এই করে এই যে ছোট্ট ক্লিপটা আছে দিয়ে দেবো। এই হয়েই গেল। তারপরে কি করব, এই দেখো পিছনে দেখেছ, এই এই ঠিক আছে? ওকে, চলো যাওয়া যাক। শেষ পর্যন্ত সেই দিন সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে কিন্তু তোমরাও রয়েছো। সকলকে বলতে বাড়ির ছেলে মেয়েরা সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, খুব আনন্দ হয় বাড়ির সকলে যখন একসাথে জমজমাটভাবে কোথাও বেড়াতে যাই। তো একটু ছোট জায়গা হোক কি বড় জায়গা হোক, বা কাছাকাছি হোক কি দূর দূরান্তে হোক, তো আমরা কিন্তু গ্রামের লোকেরা বা গ্রামের বউরা একটু ছোটোখাটো খুশিতেই যেন খুশি হয়ে যাই, মেতে যাই। তো অনেকে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন, কত দূর, আমরা তো কোথাও যেতেই পারি না। তা নিয়ে আমার মনে কোনো কষ্ট বা বেদনা কিছুই নেই, কিন্তু আমি এই ছোট ছোট ভালোবাসা এবং ছোট ছোট মুহূর্তগুলোকে আমি তোমাদের সাথে তুলে ধরি শেয়ার করার জন্য, আর আমি খুব উপভোগও করি। তো বাড়ির কাছে রাস্তাগুলো তোমাদেরকে তুলে ধরলাম, কারণ আমরা ট্রেন লাইনটা পার হচ্ছিলাম, তাই ট্রেন লাইনটা না দেখিয়ে থাকতে পারলাম না। তো কি বলবো, চলো ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখো। কিন্তু দেরি করে ফেলেছি, তোমরা ভাবছো রাস পূর্ণিমা চলে গেল দিদিভাই তাও ভিডিওটা এতদিনের দিল। তো যারা আমাকে ভালোবাসবে অবশ্যই আমি জানি যে ভিডিওটা দেখতে থাকবে। তো শেষ অবধি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ওই কানটাই ছোট ঠাকুর বাড়ি রয়েছে না, ওইখানে। তো আমি ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম পুকুর পাড় থেকে। পেছনের পরিবেশটা এত ভালো লেগেছিল, তাই ক্যামেরাটা কিন্তু পেছন থেকেই শুরু করেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে একটু জানিও কিন্তু। তো আমার কিন্তু শ্যুট করতে খুব ভালো লাগে, কিন্তু কেমনভাবে বলো তো, বড় বড় ইউজারদের মতো। কিন্তু আমি তো ছোট ইউজার, তো বড় বড় ইউজারদের মতো ক্যামেরাও নেই, তো কম দামের মোবাইলে যতটা পারি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে একটু জানিও। তো বন্ধুরা, শেষ অবধি এবারে ঢুকবো, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তো একটা দুঃখজনক ব্যাপার ছিল, আমার মা কিন্তু এসে পৌঁছায়নি, সবাই এসে পৌঁছেছি, কারণ মা একটু লেট করে ফেলেছিল, তাই এখানে কোনো দিন আসেও নি মা, কেমনভাবে পৌঁছাবে সেটা একটু নিয়ে আমি একটু চিন্তায় আছি। তো চলো আমি ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, দেখো এত সুন্দর ফুল দিয়ে কারুকার্য হয়েছিল। আর মনে হয় রাত্রিবেলা ওই যে লাইটটা দেখছো না, ওইটা জ্বলবে, কিন্তু জ্বললে পরে কিন্তু
খুব ভালো লাগবে, কি বলো? তো রাত্রিবেলা তো আসা সম্ভব নয়, তাই তোমাদেরকেও ভিডিও দেওয়াও সম্ভব নয়। তো দেখো কে কীভাবে প্যান্ডেলটা করেছে, তাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। তো ভেতরে যাব, প্রণাম সারবো, কিন্তু ভিতরে ঢুকবো, কিন্তু এতটা ভিড় কেমনভাবে ঢুকবো, ভেতরে দাঁড়িয়ে সবাই একটু ভাবছিলাম। তো এই করতে করতে কিন্তু আমার মাও চলে এসেছিলো, তো মাকে নিয়েই কিন্তু ভিতরে ঢুকেছিলাম। তো চলো ভেতরে মন্দিরটা কেমন আমরা সকলে মিলে একটু দর্শন করে নেই। রাধাকৃষ্ণের মন্দির এসছি রাস পূর্ণিমা উপলক্ষে বলে। তো যারা যারা ভাবছো ভিডিওটা দেরি করেছি, তো আমাকে একটু ক্ষমা করে দিও। আর যারা যারা ভাবছো না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা থাকলো দিদিভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, ভিডিওটা দেখছো যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সকলের জন্যই কিন্তু ভালোবাসা এবং ধন্যবাদ থাকলো। তো আমরা শেষ অবধি মন্দিরে প্রবেশ করলাম, আর তারপরে সেখানে ঠাকুরমশাই খুব ভালো ছিল, একজনকে প্রণাম করতে বলেছিল লাইন ধরে, আর সবাইকে কিন্তু ভক্তি ভরে বলছিল যে সবাই চান্স পাবে একটু ভর্তি করে প্রণাম করতে, একটু লাইনে দাঁড়াও ধৈর্য ধরে। তো আমি একটু চেষ্টা করছিলাম ক্যামেরা নিয়ে যে তোমাদেরকে ঠাকুরটা তুলে ধরবো। তো পেছনে অনেকে কমেন্ট করছিল যে ক্যামেরা ছাড়া কোনো কথা নেই, কিন্তু আমরা তো ব্লগার, তো আমাদের ওই সব লোকের কথা কানে না নিয়েই চলতে হয়, কি বলো? তো আমি সেখান থেকে চলে এসেছিলাম গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, তাই পেছনের দিকটাই নিয়ে চলে এলাম ক্যামেরা, যে ওরা এতটা বিরক্তি হচ্ছে, তাই ঠাকুরটাকে দেখো আড়াল থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখলাম এখানে অনেকটা ফাঁকা আছে, তাই দেখিয়ে দিলাম। তো চলো আমি কিন্তু মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এর আগে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা ভিডিও তোমাদের দেখিয়েছি একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। যারা আমার সবসময়ের জন্য ভিডিও দেখো, তারা নিশ্চয়ই এই রাস পূর্ণিমার উপরে ভিডিওটা দেখেই নিয়েছো, কিন্তু আমি বড় ব্লগ যেহেতু এনেছি, তো একটু কষ্ট করে দেখো। আর আমার কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছিলো। এটা কিন্তু আমার প্রথমবার নয়, আমি দ্বিতীয়বারও এসেছিলাম। তো এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছিল। আমার ইউটিউব বলো ফেসবুক বলো, একটা দিদির সঙ্গে দেখা, ও বা আমার বাড়ির কাছেই, কিন্তু আমাকে খুব ভালোবাসে, আর আমি ওর ভিডিও দেখি প্রতিনিয়ত, রান্নার ভিডিও, আর ও রান্নার ভিডিও দিয়ে থাকে। ওর সাথে তোমার আলাপ করিয়ে দেবো, তোমার বললাম ভুল কথা, তোমাদের। তো থেকেও ভিডিওটা দেখতে পাবে, এখানেই দেখা হবে। তো আমি আবারও এসে একটু ঠাকুরকে দর্শন করাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো ঠাকুরকে একটু ভালোভাবেই আমরা সকলে দর্শন করে নিই, কি বলো? তো আমি আবারও চলে এসেছিলাম ঠাকুরের কাছে প্রণাম করতে। তো দেখো কতটা ভিড় হয়েছে, সবাই মাথা পেতে আছে, একটু চন্দন নেবে। তো আমি তারপরে চলে এসেছিলাম বাড়ির পাশে এসে একটু রাধাকৃষ্ণকে দর্শন করে একটু অ্যাটিটিউড দেখাচ্ছিলাম একটু ক্যামেরাতে, যে আমাকে কেমন লাগছে, ব্লগার তো তাই। তো সেখান থেকে আমি চলে গেছিলাম খাওয়ার জায়গায় যাচ্ছি, কিন্তু প্রচুর ভিড় এখানে। এত ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বলতে গেলে মারুতি, তারপরে টাটা সুমো, তারপরে কি বলে অটো রিক্সা, টোটো, সব জায়গা থেকে আসে। তো এখানে বলতে গেলে 7 থেকে 10 হাজার লোক তো খায়। তো আমরা কিন্তু প্রথম পঙ্গতে ছিলাম, তাই যেন এতটা ভিড় ঠেলতে আমাদের হয়নি। তো ভালোভাবে এসে কিন্তু বসে গেছিলাম। তো দেখো একদম বসে গেছি। তো আমরা কোথায় বসছি সেটা দেখাচ্ছি, এটা পেছনে ক্যামেরা করে দেখাচ্ছি সবাই কেমনভাবে বসছে। তো আমার কিন্তু খুব মজা হয়েছিল খাওয়ার থেকে, এই যে সবাই একসাথে বসছি মাটিতে, এটা খুব ভালো লেগেছিলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? দেখো আমার জায়েরা খুব খুশি, কেন বলো তো, ফাঁকা জায়গা পেয়ে গেছি। আর এটা কি দেখাচ্ছি বলতো, ড্রাগন গাছটা আমাদের বাড়িতে লাগিয়েছি, এখানে দেখছি বড় বড় হয়েছে, তাই ক্যামেরাতে তুলে ধরলাম। মানে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে চোখে পড়ে গেল ড্রাগন গাছটা। তো একটা সিস্টেম ভালো ছিল, দেখো মাটিতে বসছি, কিন্তু আমাদের একটা কাগজ দিয়েছে যাতে ধুলোবালিগুলো উপরে যাতে না ওঠে। তো এই করতে করতে ঠাকুরের অন্নপ্রসাদ চলে এলো, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তারপরে কি কি তরকারি আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ভাতের পর তো ডাল আসবে। তো কে কে ডাল পছন্দ করো কি পছন্দ করো না অবশ্যই জানিবে। আর আমি কিন্তু একটু ডাল পছন্দ করি, কারণ ডাল ছাড়া ভাত, একদম শুকনো ভাত আমার যায় না, তাই দেখো একটু ডালটা মেখেই খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা, সবাই কিন্তু এখানে মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করেছি, আর পরিবেশন ছিল খুব ভালো। আর এতটা লোকের মাঝেও যে এতটা ভালোভাবে পরিবেশন করেছে এখানকার কমিটি বা এখানকার ক্লাবের যে সবাই আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পরিচালনা করার জন্য। তো আমি একটু ক্যামেরাটা তুলে ধরছি আমাকে দেখানোর জন্য আমি কেমনভাবে খাওয়া দাওয়া করছি। আর আমার একটু লুকটা দেখানোর ইচ্ছা হলো তোমাদেরকে, আর না দেখালেও চলতো, তারপর ভাবলাম না আমি একটু লুকটা দেখাই আর পেছনের লোকগুলোকে দেখিয়ে দিই। তাই তোমরা যা কিছু মনে করতে পারো। আর ভিডিও তৈরি করার সময় একটু রং ঢং না করলে তো একটু তোমরা দেখবেও না ভিডিওটা, তাই একটু রং ঢং করে একটু ভিডিওটা তৈরি করতে হয়। আমি যেটা বলি আর যেটা করি আর যেটা বলি সেটা একদম সঠিক। তো চলো।
তারপর চলে এলাম আইসক্রিম দোকানে। তো মেলায় এলে আইসক্রিম খাবো না এটা কোনো দিন হয়নি আমার লাইফে। তো এখানেও যে এসেছি আইসক্রিম না নিয়ে তো বাড়ি যাব না, তাই একটু কর্নেটো নিয়ে নিচ্ছি। তো আমি বললাম দাদা কর্নেটোগুলো প্যাকেট করে দাও, তো গাড়িতে বসে বসে যেতে যেতেই খাওয়া যাবে, তাই একদম নিয়ে নিলাম। আর ঠান্ডাকালে তো গলার চান্স নেই, তাই কর্নেটো নিয়েছিলাম কটা, 4টা কি 5টা নিয়েছিলাম, ঠিক করে মনে নেই। তো ভিডিওটা দিতেই তো দেরি হয়ে গেল, আর তোমরা যে এত কষ্ট করে দেখছো তার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেকটা ধন্যবাদ জানালাম, ঠিক আছে। তো কর্নেটো নিয়ে নিচ্ছি, চলো রাস্তায় যাওয়া যাক। হাত দেখা পান দেখায় গালিয়ে দিচ্ছে পুরো আমার মা, পান গালিয়ে গালিয়ে চলছে, সবসময় যেন গালাচ্ছে পান, কি বলবো। তারপরে বন্ধুরা মন্দির থেকে একটু হেঁটে হেঁটে অনেকটা দূরেই টোটোটা দাঁড়িয়েছিল আমাদের। টোটো দাদা একদম ঠিকঠাকভাবে পৌঁছেও দিয়েছিল এবং বাড়ি অবধিও পৌঁছে দিয়েছিল, মানে কোথায় মন্দির অবধি পৌঁছেছিল এবং বাড়ি অবধি পৌঁছেছিল। এ দেখো বসে আমরা সবাই কর্নেটো খেতে খেতে মজা করে করে যাচ্ছি, আর ক্যামেরাতে সবাইকে দেখা যাবে বলে ঢেপে পড়ছে। আর আমার ঘেট্টু সোনা, রনি সোনা সকলেই সঙ্গে আছে। তো ভিডিওটা যারা দেখছো শেষ অবধি আছো সকলকে অনেক অনেক মানে স্বাগত জানাই আবারও একটা পরের ব্লকের জন্য আগে থেকে। আর ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও, দেরি করে ফেলেছি তো তাই একটু এখনও আবার জানাচ্ছি, দুঃখিত প্রকাশ করছি। তো যদি এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার বড় ব্লকের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে কোনো একটা ব্লকের সঙ্গে। তো এখন কি বলবো তোমাদেরকে, বাই বলবো না আসছি বলবো না আবার দেখা হচ্ছে বলবো, কোনটা বলবো একটু কমেন্টে জানিও। তো কেউ তো একদম শেষ অবধি ভিডিও দেখো না সেটা আমি জানি। তো ভিডিওটা যা হোক না কেন, যাই হোক না কেন, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকল পরিবার মিলে সকল পরিবারকে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, বাই, আবারও দেখা হচ্ছে।